প্রতি সেকেন্ডেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ। আমরা প্রত্যেকেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। আমাদের সামনের লাইন কতটা লম্বা, সামনের সারিতে কতজন অপেক্ষমান, আমার নিজের অবস্থান কোথায়, সবই আমাদের কাছে অজানা। ইচ্ছা করলেই আমরা কেউ লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে পারবো না, কিংবা লাইন ভেঙে পারাতেও পারবো না কেউ। তাই যতক্ষণ মৃত্যুর এই লাইনে দাঁড়িয়ে আছি, আমি যেন ঘুষ দুর্নীতির টাকায় কেনা হারাম বাড়ির বিছানায় ঘুমন্ত অবস্থায় মারা না যায়। গভীর রাতে ইন্টারনেটে বাজে ভিডিও দেখা অবস্থায় মারা না যায়। বন্ধু বান্ধবীর সাথে অশ্লীল চ্যাটিং করা অবস্থায় মারা না যায়। জুলুম, নির্যাতন, লুণ্ঠন, মানুষের হক নষ্ট করা অবস্থায় মারা না যায়। মানুষের ঘৃণা, লাঞ্ছনা, অভিশাপে মারা না যায়। পরকালের প্রস্তুতিবিহীন, ঈমানহারা, তওবাবিহীন, নামাজবিহীন অবস্থায় মারা না যায়। এরকম ভয়ঙ্কর দুর্ভাগ্যজনক মৃত্যু আমাদের যেন না হয়। দুনিয়ার জীবনে একজন ঈমানদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত কখন জানেন কি? সেই আনন্দের মুহূর্তটি হচ্ছে মৃত্যুর মুহূর্ত। কথাটা আজগুবে শোনালেও এটাই সত্য। কারণ তখন ফেরেশতারা তার কাছে এসে সালাম দিবেন, জান্নাতের সুসংবাদ দিবেন, দিবেন এক অবিশ্বাস্য অভ্যর্থনা। দেখে নেই পবিত্র কুরআন এ ব্যাপারে কি বলে। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয় এবং বলে, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল। আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখেরাতেও। সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাইবে, এবং সেখানে তোমাদের জন্য আরও থাকবে যা তোমরা দাবি করবে। পরম ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ এর পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে। সূরা হা-মীম আস-সাজদা আয়াত 30 থেকে 32। একজন ঈমানদার মৃত্যু পথযাত্রীর এমন আয়োজন ভাবতেই কত ভালো লাগে। নির্মম বাস্তবতা হচ্ছে, এই আনন্দের মুহূর্তটা সে দুনিয়ার কারো সাথে শেয়ার করতে পারবে না। এই মুহূর্তটা কেবল তার একার। দুনিয়ার মোহে পড়ে আমরা যেন নিজেদেরকে সেভাবে তৈরি করে নিতে ভুলে না যাই। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের প্রতিটি কাজ যেন আখেরাত কেন্দ্রিক হয়। মৃত্যু কবে আসবে তা তো বলা যায় না। তাই জ্ঞানীর কাজ হবে এখন থেকেই নিজেকে প্রস্তুত রাখা। কারণ কত যুবক যুবতী বলে আগামীকাল থেকে নেক আমল শুরু করব, কিন্তু তার জন্য আর আগামীকাল আসে না। তার আগের দিন বা রাতেই মালাকুল মাউতের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। তখন তার আগামীকাল পরকালে রূপ নেয়। তারা যদি আগে বুঝতো তাহলে কতই না ভালো হতো।